ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমি আমার ঠাকুরকে ভোগ দিয়েছি। এটাকে আমি ইচ্ছে ভোগ বলি, মানে যখন ইচ্ছা হয় তখন আমি ভোগ করে দিতে পারি। ঠাকুর ঘরে আমার সেরকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। তো এই দেখুন, আমরা সাদা পোলাও করেছি, সাদা ভাত করেছি, আর শুক্তো করেছি একটু ঠাকুরের জন্য, আর আলুর দম করেছি। সামান্য আয়োজনে ঠাকুরকে একটু ভোগ দিলাম। তো এখানে আলুর দম আর শুক্তোটা আমি আজকে দেখাচ্ছি কীভাবে ভোগে আপনারা রান্না করে দিতে পারেন। সর্ষের তেল কড়ায় গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এখন তেলটা খুব গরম হয়ে গেছিলো বলে আমি নামিয়ে রেখেছিলাম। তাতে আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম। অতিরিক্ত আঁচ হয়ে গেলে তো ফোড়নটা পুড়ে যাবে, সেই জন্য। এবার এখানে আমি পাশে আলু ভাজা করে নিচ্ছি, ঠাকুরকে ভোগের পাতে দেবো। আর এই ফোড়নটার মধ্যে আমি দিয়ে দিলাম একটু আদা কোড়ানো। আর যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটু বেসন দিচ্ছি, সামান্য একটু বেসন এর মধ্যে দিয়ে নাড়িয়ে দিচ্ছি। তাহলে কী হবে, একটু গ্রেভিটা তৈরি হবে। তারপরে একটু হলুদ গুঁড়ো দিলাম আর সামান্য চিনি দিলাম। দিয়ে খুব অল্প তেলে, দেখছেন আমি খুব অল্প তেলেতেই আর কি ভোগটা রান্না করছি, ঘরোয়া ভোগ তো সেই জন্য। আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তাতে একটা সুন্দর ফ্লেভার বেরোবে। এবার সামান্য জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আগে কষে নেব। আর এদিকে শুক্তো করছি, শুক্তোর জন্য বড়িগুলোকে আমি ভেজে তুলে রাখছি। শুক্তোতে বিউলির ডালের বড়ি দিয়ে শুক্তোটা করছি, বড়িগুলো ভেজে তুলে রাখছি। এবার ওই সেদ্ধ করে রাখা আলু, নুন দিয়ে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা বড় বড় করে সেটা কেটে ছাড়িয়ে দিয়ে দিলাম ওর মধ্যে, আলুর দমের মশলাটার মধ্যে। আর এদিকে আমি একটু ভাজা করছি, বরবটি, সবুজ বরবটি আর বাদাম ভাজা। একটু ভাজা দিতে হয় তো 3 ভাজা 5 ভাজা এরকম দিতে হয়। আলু ভাজা করেছি, আর এখানে বরবটি আর এই ভাজা দিলাম। আর শুক্তোর এখানে সব দেখুন কাটাকুটি করে একদম রেডি করে রেখেছি, ডাঁটা, আলু, বরবটি, উচ্ছে সব কেটে রেডি করে রেখেছি। আর এখানে আমি একটু তেঁতুল গুলে রেখেছি। আজকে আমি আলুর দমটা একদম সিম্পল করছি, এখানে দই টমেটো কিছুই দিচ্ছি না, মশলা দিয়ে কষে। আর দেখুন সামান্য জল দিয়ে মশলাটা কষে, আবার আলু দিয়ে কষে, আবার একটু সামান্য জল দিলাম, যাতে কি হয়, আলুর দমের মশলাটা ভালো করে কষে সেটা বেশ ভালো রান্না হয় আর কি। বড় বড় করে আলু কেটেছি। এবার জল দেওয়ার পরে আঁচটা একটু বাড়িয়ে দেবো, আর একটু মশলাটা ফুটে উঠলে তারপরে আমি তেঁতুল দেবো। এদিকে দেখুন উচ্ছে ভেজে তুলে নিলাম, এটা একটু হাফ সার্কেল করে উচ্ছে কেটে রেখেছিলাম শুক্তোর জন্য, ভেজে তুলে নিলাম। একেবারে আঁচেতেই আমি শুক্তোটা চাপিয়ে দিচ্ছি। আর এখানে আমি 5 ফোড়ন, দোকানের কেনা 5 ফোড়ন ব্যবহার করছি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে সবজিগুলো ভেজে একেবারে শুক্তো চড়িয়ে দেবো, একবারে মানে রান্নাটা বসিয়ে দেবো। অন্য সময় হলে কি হয়, আমি ফোড়নটা আবার পরে আলাদা করে দিই, তাতে পোস্ত বাটা দিই। এখানে ঠাকুর ঘরে তো সেই ব্যবস্থা নেই যে পোস্ত বেটে দেবো, সেই জন্য আমি একেবারেই 5 ফোড়ন দিয়ে চড়িয়ে দিচ্ছি। আর এখানে ডাঁটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি আদা, কুড়িয়ে রাখা আদা, যেমন আলুর দমে দিলাম সেরকম কুড়িয়ে রাখা আদা আছে গ্রেট করে রাখা, সেটা দিয়ে দেবো। এদিকে আলুর দমটা বেশ মশলাটা ফুটে উঠেছে, আলুর সঙ্গে আমি 2টো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পাকা তেঁতুল, আমি চটকে রেখেছিলাম ভালো করে, কাতটা একটু কাইটা বের করে সেটা কিছুটা দিয়ে দিলাম। এখানে টকের বেস যেটা হবে সেখানে আমি তেঁতুল দিয়েই করছি, টমেটোও দিইনি আর দইও ব্যবহার করিনি, এখানে তেঁতুল দিয়েই করছি। আর এখানে জিরের গুঁড়োও পড়েনি, এখানে শুধু আদা কুড়োনোর ওপরেই বেশ করে হচ্ছে। এদিকে দেখুন আলু আর ডাঁটাটা হয়ে যাওয়ার পর এখানে বরবটি বেগুন ছিল, সেই বরবটি বেগুনগুলো এর মধ্যে দিয়ে আমি কষতে থাকছি। সামান্য নুন দিয়েছি, সবজিগুলোর উপরে সামান্য নুন দিয়ে রেখেইছিলাম। আর একটু অল্প হলুদ দিলাম। শুক্তোতে আমরা বেশি হলুদ দিই না, খুব সামান্য হলুদ দিই, একটু সাদাটে ভাব থাকে, দেখতে ভালো লাগে। তবে এখানে আগেই বলেছি বন্ধুরা, শুক্তো যেভাবে আমি করি সেইভাবে এখানে করা সম্ভব হচ্ছে না, অনেক কিছুই এখানে অসুবিধে। সেই ঠাকুরের ভোগের যেটুকু সম্ভব হঠাৎ ইচ্ছে হয়েছে, সেই ইচ্ছে ভোগে যেভাবে সম্ভব দিচ্ছি। তো এখানে আমি সর্ষের গুঁড়ো জলে ভিজিয়ে রেখেছিলাম, সর্ষের গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা কষে তারপরে আমি উপর থেকে পরিমাণ মতন যে জলটা সেদ্ধ হওয়ার জন্য যে জলটা, সেই জলটা আমি দিয়ে দেবো। দিয়ে এবার বেশ ভালো মতন ফুটে উঠলে তারপরে বড়ি আর উচ্ছেগুলো দেবো। আজকে আমার ঠাকুর ঘরের ভোগের রান্না আপনাদের দেখাচ্ছি, কেমন লাগলো জানাবেন। দেখুন এখানে আলুর দমটা হয়ে এসছে প্রায়। এবার আমি লাস্টে ওই তেঁতুল জলটা তেঁতুলটা আর কি জলে অল্প গুলে রেখেছিলাম, দেওয়ার পরে আমি ফ্রেশ ধনেপাতা একদম কুচিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমি আলুর দমে দিয়ে দেবো। তাহলেই কিন্তু আলুর দমটা আমার হয়ে যাবে। এখানে না আর একটু ঘি দিচ্ছি, এখানে গরম মশলাও দিইনি, জিরে গুঁড়োও দিইনি, কিচ্ছু দিইনি, কিন্তু খুবই অপূর্ব সুন্দর আলুর দমটা হয়েছে।
এবার নামাবার সময় একটু ঘি দিয়ে দিলাম, ঘিয়ের একটা সুন্দর গন্ধ ছাড়বে। ঘিটা দিয়ে দিলাম। এবার ঠান্ডা হয়ে গেলে আমি তখন ঠাকুরের ভোগের থালিতে আর কি পরিবেশন করে সাজিয়ে সুন্দর করে দেব। আর এই আলুর দম আর শুক্তোটাই আজকে আপনাদের দেখাচ্ছি। আপনারা চটপট কিন্তু ভোগের থালিতে তৈরি করে দিতে পারেন। মানে সাধারণত যেসব অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস আমরা করি সেগুলো ছাড়াও কিন্তু হতে পারে। এবার দেখুন একটু নুন লাগবে বলে একটু নুন দিয়ে দিলাম। সামান্য নুন মাখানো ছিল আর কি সবজিতে, সামান্য নুন মনে হলো আমার লাগবে, দিয়ে দিই। এ তো আন্দাজে দিতে হয়, ভোগের রান্না মানে টেস্ট করে দেওয়া যায় না। এবার উচ্ছে আর বড়ি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বড়িটাও ভালো ফোটে, যেহেতু ঘরে তৈরি করা বড়ি। এবার পুরোটা ফুটে গেছে দেখুন, ও শুক্তোটা প্রায় হয়ে এসছে। এখানে শুক্তোতে যেমন নামাবার সময় একটু দুধ আর একটু আটা বা ময়দা গুলে দেওয়ার রীতি আছে এদিকে আমাদের রান্নায়, পশ্চিমবঙ্গের এদিকে হুগলি জেলায় আমরা ছোটোবেলা থেকে দেখেছি মা ঠাকমা দিদিমাদের করতে। তো এখানে সেই দুধের জোগাড় এখন নেই, কারণ ঠাকুরের ভোগে গরুর দুধ দিতে হবে, জোগাড় এখন নেই, সেই জন্য দুধ ছাড়াই করছি। এবার আমি চিনি দিয়ে দিলাম, মিষ্টি একটু শুক্তোতে একটু আমরা মিষ্টি খাই, একটু মিষ্টি দিলে ভালো লাগে। তো এখানে আমি চিনি দিয়ে দিলাম শুক্তোতে। মিষ্টিটা পরিমাণ মতো আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন। দিয়ে আবার একটুখানি ফুটিয়ে নিলাম, আরও মিনিট 2 ফুটিয়ে নিয়ে আবার খুলে এবার আমি ঘিটা দিয়ে বন্ধ করে দেবো। এখন শুক্তোর মশলা এখানে তৈরি করার কোনো স্কোপ নেই, কিন্তু একবার করে দেখবেন এইভাবে, কিন্তু খুবই সুন্দর হয় খেতে শুক্তো। অনেক কিছুই দেওয়া হলো না, কিন্তু তাও খুবই সুন্দর হয়েছে শুক্তোটা। এবার এই শুক্তোটা হয়ে গেল, আমি ঢেলে দিলাম, কারণ ঠান্ডা হলে তবে আমি ঠাকুরের ভোগে পরিবেশন করতে পারবো। দেখুন শুক্তো করেছি, সাদা পোলাও করেছি কাজু কিশমিশ দিয়ে, সাদা ভাত, আর এদিকে হয়েছে আলুর দম। এই দিয়ে আজকে আমার ঠাকুরের ভোগ নিবেদন করব। কেমন লাগলো আপনারা জানাবেন। এই হচ্ছে আমার গোবিন্দ গোপাল ঠাকুর, তাকে এবং ঠাকুরমা স্বামীজিকে ভোগ নিবেদন করব। দেখালাম, আবার আসবো নতুন রান্না নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।